ওমর ইবনুল খাত্তাবের যুগে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মিশরের বিজয় আসে। গভর্নর হযরত আমর ইবনুল আস। এখানে একটা নীল দরিয়া আছে, সেই নীলের পানি বছরে বছরে শুকায়। নীল দরিয়ার পানি ছাড়া মিশরে চাষাবাদ শুকিয়ে যায়। নীল দরিয়ার পানি দিয়ে বাগান, ক্ষেত পাথর ইরিগেশন করতে হয়, সেচ দিতে হয়। তো নীল দরিয়ার পানি যদি শুকিয়ে যায় কি দিয়ে দেবে? সেই জন্য নীল দরিয়ার পানি শুকিয়ে যায় বছরের মাথায় মাথায়। তখন নীল দরিয়ার পানি পেতে সেখানে একটা সিস্টেম ছিল। মিশরের একজন বিখ্যাত সুন্দরী যুবতীকে, একদম বিখ্যাত সুন্দরী একজন যুবতীকে অলংকার দিয়ে সাজিয়ে, অর্ণমান দিয়ে সাজিয়ে ওই নীল দরিয়ার শুকিয়ে যাওয়া নীল দরিয়ার মধ্যে জবে করতে হয়। মা বাবা লালন পালন করত, মার্কেটের মধ্যে তুলতো বিক্রি করার জন্য, জবের জন্য বিক্রি করার জন্য খরিদ করা হতো। ওখান থেকে বেছে সবচেয়ে বেশি সুন্দর একজন নারীকে খরিদ করা হতো। লক্ষ লক্ষ টাকা মা বাবা পেত, আর মহিলা সে কন্যা সন্তানের গলার মধ্যে ছুরি চলত। তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, তার এই রক্তের কথা বলার মতো কেউ ছিল না। কে পাশে দাঁড়াবে? সবাই তো অর্থের জন্য পাগল। মেয়েকে বিক্রি করে মা বাবা ধনী হতো। ওখানে জবে করে দিলে একজন মহিলা জবে হয়ে গেলে তার নীল দরিয়ার মধ্যে আবার পানি আসতো। এটা একটা সিস্টেম হয়ে গেছে। কি হয়েছে নীল দরিয়া? হযরতে আমর ইবনুল আস যখন মিশর বিজয় করলেন, সরকার প্রধান হলেন, দায়িত্বের মধ্যে বসলেন, হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, এ আমর ইবনুল আস, তুমি এই বিজয় করেছো মিশরকে, এখানে তুমি শাসন করবে, তুমি এখানে মিশরের গভর্নর, তোমাকে দায়িত্ব দেওয়া হলো। হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের কাছে উনি বিস্তারিত নীল দরিয়ার এই ইতিহাস, এই ঘটনা পত্রের চিঠির মধ্যে লিখে ওমর ইবনুল খাত্তাবের কাছে মদিনায় পাঠালেন। ওমর ইবনুল খাত্তাব সিরিয়ান ফাই আয়, ওনারা আধ্যাত্মিক শক্তির কথা হজ্জবাজি। ওমর ইবনুল খাত্তাবের সাথে তুলনা হয় না, আপনি শাসনের সাথে কিভাবে তুলনা করবেন? উনি এই কাগজটি পেয়ে কি করলেন? এই কাগজটি পেয়ে পরে আঙ্গুল দিয়ে লিখতেছে, কাগজের উরু, কলম সিয়াই দরকার নাই, আঙ্গুল দিয়ে লিখতেছে, এ নীল, তুমি যদি আল্লাহর হুকুমে যদি জারি হয়ে থাকো, আমার চিঠি পাওয়া মাত্র জারি হয়ে যাবে। আর যদি আমার চিঠি পাওয়ার পরেও যদি তুমি জারি না হও, তাহলে কিয়ামত পর্যন্ত অনন্তকালের জন্য, যতদিন পৃথিবী থাকবে ততদিনের জন্য তুমি নীলকে আমি নিচ্ছিন্ন করে দেব, আরেকটা নীল আমি জারি করব। আল্লাহ পাক রাসূল পাকের নাম যখন রেখেছেন তখন থেকে রাসূল, যেহেতু আল্লাহ বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মদ যেদিন থেকে মুহাম্মদ সেদিন থেকেই রাসূল। আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ মুবতাদা, রাসূলুল্লাহ মুজাফিলে মিলে খবর হবে। তাহলে মুবতাদা মানে যখন থেকে মুহাম্মদ তখন থেকে রাসূলুল্লাহ, কারণ উনি মুবতাদা, এটা খবর। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বুঝাইতে চাইতেছেন, মুহাম্মদ এটা তোমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, এটা আল্লাহর রাসূল, এটা বুঝানো আল্লাহর মাকসাদ। এখন আপনারা আমরা একটু দেখি মুহাম্মদ কখন থেকে মুহাম্মদ। যখন থেকে তিনি মুহাম্মদ তখন থেকে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কায়াবুল আহবার থেকে হাদিস বর্ণিত মুহাদ্দিসিনে কেরাম এগুলোকে নকল করেছে।
আপনারাও জানেন, শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকে অবহিত করছেন, হে বিশ্ববাসী, আমি কুনতু কানজান মুখফিয়া, আমি এক গোপন, এক অজানা রহস্য ছিলাম। আমি ছিলাম, কিন্তু আমাকে কেউ জানতো না, কারণ কেউ ছিলই না, জানবে কি করে? কেউ তো ছিল না, কোনো আসমান ছিল না, জমিন ছিল না, আর শকর ছিল, কোনো কিছুই ছিল না, তো জানার তো প্রশ্নই নেই। আমি আল্লাহ ছিলাম, কুনতু, আমি ছিলাম, কিন্তু কানজান মুখফিয়া, গোপন ধন হিসেবে ছিলাম, অজানা রহস্য হিসেবে আমি ছিলাম, কেউ আমাকে জানতো না। ফাআরাদতু আন উযহিরা, আমি ইরাদা করলাম বিকশিত হব। কখন ইরাদা করেছিলেন এটা আল্লাহ জানেন, আল্লাহর ইলমের মধ্যে জানা আছে, কত লক্ষ কোটি বছর আগে। ফাআরাদতু আন উযহিরা, আমি ইরাদা করলাম যে আমি প্রকাশিত হব, আমাকে চিনবে, জানবে, আমাকে আল্লাহ বলে ডাকবে, রহমান বলে ডাকবে, গফুর গফফার বলে বলে কাঁদবে, আমার প্রেম মহব্বত নিয়ে চোখের পানিতে বুক ভাসাবে। আমি ইরাদা করলাম আমি প্রকাশিত হব। তো কিভাবে প্রকাশিত হব? আমি আল্লাহ আমার নূর থেকে, আমি আমার নূর থেকে, কারণ আল্লাহর নূর ছাড়া তো কিছু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে তো কিছু ছিলই না। ফাকাবাসতু কবাজাতাম মিন নূরি, আমি আমার নূর থেকে একটি নূরকে আমি সৃষ্টি করলাম। ফাকাবাসতু মিন নূরি, তো আল্লাহর নূর থেকে নূরেই সৃষ্টি করেছে। বলেন, আল্লাহর নূর থেকে কি সৃষ্টি হয়েছে? নূর থেকে তো নূরেই হবে, মানুষ থেকে তো মানুষ হবে। গাছের মধ্যে তো আর উট ধরবে না, আর উট থেকে তো গাছ বের হবে না, নূর থেকে নূর বের হবে। যেমন রাসূল পাক নূর, ফাতেমাও নূর, নবীর বেটিরাও নূর। যুন্নুরাইন বলতেছে না, কে বলে না এটা? সমগ্র বিশ্ব ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে যুন্নুরাইন বলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যুন্নুরাইন বলে, দুই নূরের অধিকারী বলে। এখানে নূর বলিতে নবীর বেটিদেরকে বলা হয়েছে। তো বেটি উত্তম না বেটা উত্তম? আন্নামাতেই তারা বেটি, আপনার কাছে বেটি উত্তম লাগতেছে, এটাও বলা আপনার ভালো দিক, ঠিক আছে। এমনে শরীয়ত ইসলাম মের দৃষ্টি দিয়ে বেটি থেকে বেটার গুরুত্ব বেশি। এজন্য বেটা পেলে দুটি ছাগল জবে করে আকিকা করা সুন্নাত, আর বেটি পেলে একটি ছাগল। দুই বোনের সম্পদ এক ভাইয়ে পাবে। মিসলু হজ্জিল উনসায়াই, তুমি মোবাইল গুলো এনাটা এখন কেটে শুরু করলে মিসলু হজ্জিল উনসায়াই, এক ভাইকে দুই বোনের সম্পদ দিতে হয়, ঠিক না? তো ভাইয়ের মকাম পজিশন আল্লাহর কাছে বেশি, আপনার কাছেও বেশি। কারণ বোন তো আপনাকে কাঁধে নিতে পারবে না, জানাজা পড়তে পারবে না, কবরে দফন করতে পারবে না, আপনার পাশে কে দাঁড়াবে? আর আপনার মেয়ে আপনার ঠিক আছে, কিন্তু আপনার মেয়ের নসল দিয়ে আপনার কোনো বংশ আসবে না, আপনার বংশ আপনার বেটার নসল দিয়ে আসবে। বড় নিয়ম। আপনি আপনার মেয়েকে তো অন্যত্র বিয়ে দিতে হবে,
যে ঘরে ওই মহিলাটি ওই কন্যা সন্তানটিকে বিবাহ দেওয়া হবে সেই ঘরের পরিবারের ওনার স্বামীর নসল ওই গোত্র থেকে পরিচালিত হবে। আপনার বিয়ের নসল হবে, আপনার নসল হবে না। এলে ন নাকি যাই কথা বাড়ি যাই কথা শেষ নাই। যদি রসুল পাকের বেটিগণ নূর হয় তো নবীর বেটাগণ কি হবে? বেটিগণ যদি নূর হয় তাহলে নবীর বেটাগণ ডবল নূর হবে। সেই জন্য হযরতে ফাতেমা নূর, ফাতেমার নাম বুতুল, फातिमा नूर। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर, तेरा सब घराना नूर का। सुभान अल्लाह बोलना सबाई। तू है ऐने नूर, এটা নবী পরিবার না, শুধু গোটা কায়নাতে যত নূর সমস্ত নূরের মরকজ মুস্তাফা। নুন মানিলেও কি না মানিলেও কি, নূর তো নূরেই। সূর্যকে যদি কেউ না মানে, আমি সূর্যকে মানি না, তো সূর্য তো সূর্যই। ফেসা হয়ে যায় সূর্যরে না মানি, তো ফেসার কথা কি সূর্য শুনিব না? সূর্য তো সূর্যই। রাত্রে কিছু বাদুর রাত্রে উঠতে দেখা যায়, ফাঁকে কত রাত্রি উড়ে তো দেখো না। সাম্য বান্ধব খেলা বান্ধব, খেলা বান্ধব খেলার ডুললে এনে ইন বড়ি ফাঁক ফাঁক ঠাক কুড়াইলে কেনা ভালো লাগে যায়, ফাঁক খুলি ফেলাইলে খেলার না। আমরা চাই না বান্ধব দেখো না কোনো সময় খেলা মতো, একটু খেলার খেলা। এগুলো যে মুখে খায় সেই মুখে ফাঁকনা করে। রাস্তা একদিকে, যে মুখে খায় সে মুখে। এটা ঈসা আলাইহিস সালাম বানিয়েছেন। ইন্না আখলুকু মিনাত তিনি কাহাইয়াতিত তায়র, কোরআন শরীফের মধ্যে ঈসা আলাইহিস সালাম বলতেছে মাটি দিয়ে একটি পাখি বানাবো, আল্লাহর হুকুমে ফু দেব, যে এটা উড়বে। ইবে সাম্য বান্ধব। আর সাম্য বান্ধব হয় না, খেলা বান্ধব হয়। তো ঈসা আলাইহিস সালাম বানাই দিয়ান ফরক হলছি রাস্তার দুই কিনে দিন না পারে। রাস্তা একদিকে, যে মুখে খায় সেই মুখে কলা বান্দুর রাত হলে চোখে দেখে, সূর্যের আলোতে দেখে না। সূর্যকে সে ভালোবাসে না। তো আপনারা বলেন পৃথিবীর এমন কিছু বস্তু আছে যারা সূর্যকে দেখতে পারে না। সূর্য উদিত হলে সূর্যকে সূর্যে ভালোবাসবে বলেন। সূর্যের কাছে তো সূর্য ভালো ন, সূর্যের কাছে তো আধার হইতে আইলি ভালো। এত আর দেশত কত সূর্য আছে তারা নূর দেন না, কারণ নূর প্রকাশিত হলে এরা তো ধরা পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নূর। ফাতেমার নসল দিয়ে ইমামে হাসান হুসাইন মুহসিন জাইনব উম্মে কুলসুম রুকাইয়া এরা নূর। হযরতে ফাতেমার পিরিয়ড ছিল না। দুনিয়ার মধ্যে এমন কোন মহিলা আছে না যার পিরিয়ড নেই, কিন্তু ফাতেমার পিরিয়ড ছিল না। উনি জান্নাতের হুর। রাসূল পাক বলেছেন আল ফাতেমাতু হুরাউ জান্নাতিন। আমার নবী বলেছেন আমার ফাতেমা জান্নাতের হুর। জান্নাতের হুরের মাঝে যেমন
অপবিত্রতা নাই, খুন রক্ত পিরিয়ড হয় না, আমার ফাতেমাও জান্নাতের হুর। ইমাম হাসান, হুসাইন, মুহসেন এরা জন্মের পরে ফাতেমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। তো ওনারা কি বুঝলেন? হযরত ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, তাহলে বোঝা যাচ্ছে ওনার মধ্যে কোনো নেফাক ছিল না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেন আমি ইরাদা করলাম আমি প্রকাশিত হব। তো কিভাবে হবে? আল্লাহর ইরাদা হলো আমি আমার নূর থেকে একটি নূরকে বানাবো, আমার থেকে আলোক করব একটা নূরকে। তো এখান থেকে অনেকে প্রশ্ন করে রাসূল পাকের নূর আল্লাহর জাতি নূর কি সিফাতি নূর? এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করা মানে অ্যাক্সিডেন্ট করা। আমরা শুধু এতটুকু বলবো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূর থেকে আল্লাহর ইরাদা মোতাবেক যেভাবে আল্লাহর ইরাদা ছিল, আল্লাহ সেই ইরাদা কুদরত মোতাবেক মুস্তাফার নূরকে আলোক করেছেন এবং বলেছেন কুনি মুহাম্মাদান। সুবহানাল্লাহ। বড় করে কুনি মুহাম্মাদান, তুমি মুহাম্মদ হয়ে যাও। আয় হতান কইলাম যে লম্বা বহুত কথা তাইলেন যে দু কথা কি লাগছে, কুনি মুহাম্মাদা, তুমি মুহাম্মদ হয়ে যাও। তো আল্লাহ বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তো যেদিন থেকে আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ নামকরণ করেছিলেন, সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাফাকে রাসূলুল্লাহ করেছিলেন। প্রকাশিত হওয়ার এক কথা, বিকশিত হওয়া এক কথা, খানা ফেস গরজন এক কথা, খানা তৈরি জন আর এক কথা। আইয়ান কইতে কিল্লা করতে না, আর আইয়ান কইলে খানা বেশি বুঝছো এতলাই খানার কথা কইলে আর খানা বালাগুড়ি বুঝে অনার কথা আর কত যেটা খানা নাই এটা মজা আছে না বাজি খানা লাই। খানা কি যেতে প্রকাশ করে যেতে খানা খাওয়ায়, খানা কি এত তৈরি করে না, খানা আগে তৈরি। তো বুঝা যাচ্ছে খানা আগে তৈরি হয়, কমপ্লিট হওয়ার পরে খানা শুরু হয়। মুস্তাফা আল্লাহ পাক রাসূল হিসেবে মুস্তাফাকে মনোনয়ন দিয়ে ফেলেছেন, জহুর হয়েছে পরে, প্রকাশিত হয়েছে পরে। ওনারা যারা যেতে দেখে তো রাসূল বলতে আরে, কিন্তু কিতাব হয়তো নবী ওই দিন থেকে রাসূল নবী যখন থেকে তিনি মুহাম্মদ, এটা আমি বলছি না, কোরআনে বলেছেন মুহাম্মদুর। এটা আলেমল আছে তো ওনারা জ্ঞানী মানুষ আছে, এতালাই কিনি কথা কানাইলে দরমে কিনি খোঁজে। আচ্ছা কোরআন শরীফ আর গো আয়াত আমি কি খেয়াল করছে আন মুরব্বী আছে জ্ঞানী, এটা আরো তারা তো আছে, ইমান আর জামাই এটা তাকে জানা, এটা ফরক না। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে খেয়াল করো বাবা। আয় ওনার বোঝো দেখতেন না, আল কই যে বুঝেলি নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুন, তোমাদের মাঝে মহান রাসূলের আগমন হয়েছে। লাকাদ জাআকুম, তোমাদের মাঝে মহান নবীর রাসূলের আগমন হয়েছে। আচ্ছা এর মধ্যে আল্লাহ মুহাম্মদের আগমন হয়েছে বলেছেন না রাসূলের? তো রাসূল কি সিফত না মৌসুফ? রাসূল এসেছেন, মুহাম্মদ এসেছেন বলেছে। রাসূল মানে রিসালাত, তোমাদের মাঝে রাসূল এসেছেন। আয় ওনার বুঝে ওনার কাছে চেয়ারম্যান সাহেব, তো চেয়ারম্যান এন কি ওর নাম না, না ওর গুণ ক্ষমতা? তো যদি হয় যে ওনার কাছে চেয়ারম্যান এসেছে তাহলে গুণকে উল্লেখ করা হয়েছে। তো আপনারা বলেন তো গুণ কখন হবে গুণী না থাকলে?
গুণী যদি না থাকে, চেয়ারম্যান এসে বলে কইলেন কিছু নাই, এনে চেয়ারম্যান এসে বলে মানুষজন কেউ নেই, কিরকম চেয়ারম্যান তৈরি চেয়ারম্যান কোনো বাতাসর নাম ন, চেয়ারম্যান কোনো আলুর নাম ন, চেয়ারম্যান কোনো আওয়াজ ন, চেয়ারম্যান ব্যক্তির নাম। সেই ব্যক্তিটি সেই উপাধির অধিকারী, ক্ষমতার, যে উনি এলাকার জনপ্রতিনিধি, উনি এসেছেন। এখানে নাম না বলে গুণের কথা বলা হয়েছে, তো গুণী ছাড়া তো গুণ হয় না, বলেন গুণী ছাড়া গুণ হয় না। এ আল্লাহ, তুমি এখানে রসুল এসেছেন কেন বলেছেন? আল্লাহ বলতেছেন এই জন্য বলেছি, কেউ যেন আমার নবীকে 40 বছর পর রসুল হয়েছেন এটা বলতে না পারে। আমি আমার রসুলকে যখন মা আমরা কোল থেকে পৃথিবীতে প্রেরণ করেছি, সেদিন থেকে আমার নবী রসুল। আল্লাহ বল করে বলুন সুবহানাল্লাহ। জাকুম মিনাল্লাহ, দেখো না, জাকুম রাসূল, লেখা জাকুম রাসূল। কথা না কেন ফেচ্ছে বিকল জি এলা আইয়ো আর দেশ মধ্যে মিডিয়া অন্য না, ইতারা আবার এখন বন্ধু, ইতারা আল্লাহ ফোনে কত যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা 40 বছর পরে নবী বলেছেন, এদের সাথে আমার সাথে ফোনে কথা হয়েছে, আমি ওনাদের সাথে চ্যালেঞ্জ করেছি যে কোনো জায়গায় বসার জন্য। উনি আমাকে ফোনে বলতেছেন, আমি এটার উপরে অনেক দলিল দিলে লিখতেছি। আমি বলতেছি তুমি দলিল দিলে সবকিছু লিখে আগে আমার কাছে পাঠাবে, বাজারে মার্কেটে না। আমার জবাব দিতে পারলে তারপর তুমি বাজারের মধ্যে গুলো দেবে। কোন ধরনের দলিল তোমার কাছে, এগুলো লিখে আমার কাছে আগে পাঠাবে। আবার না আদব আছে, আমার সাথে উজুর উজুর বলে কথা বলেছে, কারণ আমি এর মোকাবেলায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী নন, এ ব্যাপারে আমি মিডিয়ার মধ্যে এটা জবাব দিয়েছি, দলিল দিলে সব কোরআনের আয়াত সহ। তো এই কেন নম্বর ভাই এখনো কইব 1 ঘন্টা 1.5 ঘন্টা ওনার সাথে আলোচনার পর ওনার আওয়াজ বন্ধ হয়ে গেছে। উনি তার লেখেও নাই, আর ফোনও করে নাই, আর কোনো আসে নাই। এবং পরে আমি জানতে পেরেছি উনি ওনার ভুলকে স্বীকার করে উনি এটা বলেছেন যে আমি এটা ভুল করেছি। ওয়েলকাম, ভুল আমারও হবে। ভুলকে স্বীকার করা এটাই দিনের জন্য ইসলাম সেটা চায়। হতে পারে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি 300 মসলার মধ্যে তিনি রুজুআত করেছেন। 300 মসলা ইমামে আজম আবু হানিফা রুজুআত করেছেন। রুজুআত মানে বুঝেছেন না? রুজুআত মানে উনি যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়া রং হয়েছে, তিনি সেখান থেকে রুজুআত করে আবার সঠিক ফতোয়ার দিকে গিয়েছেন। তো ইমাম আজমের যদি ভুল হতে পারে তো আমাদের আপনাদের কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নূরকে কি করলেন? সৃষ্টি করলেন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, মানে ইয়ে খেলা গুরুগুরি হয়ে না, ইবের ধারাবাহিক শুরু তুন পর্যন্ত কথা কইতে গেলি তো ওমর ইবনুল খাত্তাবের শানের উপর বড় বড় কিতাব আছে, বড় বড় সাত্তার আছে, এটা শেষ করা যাবে না। আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা এখানে ওমর ইবনুল খাত্তাবের কথা আছে, পরে শুধু আয়াতের এই অংশের উপর আলোচনা করতেছি। এখানে আমি একটি কথা অ্যাড করতেছি, যেহেতু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আমাকে আলোচনা করতে বলেছেন। সেই ওমর ইবনুল খাত্তাব যার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে স্পেশাল দোয়া করেছিলেন, আল্লাহর কাছে স্পেশাল হাত তুলে হযরতে আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন। নবীর দোয়া তো কবুল, কিন্তু আমার নবী একজন মানুষকে
ইসলামে অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করেছিলেন তিনি ওমর ইবনুল খাত্তাব। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বে ওমর ইবনুল খাত্তাব খাসাতান। হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আরকম বিন আরকম রাদিয়াল্লাহু তাআলা করে দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ এই ইসলাম এই দ্বীনকে তুমি একজন মানুষ দ্বারা সাপোর্ট দাও, একজন মানুষ দ্বারা আল্লাহ তুমি মদদ দাও, সাহায্য করো। উনি হলেন ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। জিবের দ্বারা ইসলাম রে সাপোর্ট দেওয়ার জন্য মুস্তাফা খুদ মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওমর ইবনুল খাত্তাব। আর কই যায় তারা বিষয় দিয়ে যায় না বুঝাবে না, বিষয় দিয়ে যায় বর্তমান শাসন আর ওমর ইবনুল খাত্তাবের শাসন প্রশ্নই তো আসে না, প্রশ্নই তো আসে না। কোথায় আকাশের তারা আর কোথায় জমিন, কোথায় জররা কোথায় তারা। ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলকে তো আমির মুআবিয়ার শাসন আমলের সাথে তুলনা করা যাবে না। বাদশাহ হারুন রশিদ আওরঙ্গজেবের শাসনের মতো তো তুলনা করা যাবে না। উমর ইবনে আব্দুল আজিজের শাসনের সাথে তুলনা করা যাবে না। যদি উমর ইবনে আব্দুল আজিজকে খুলাফায়ে রাশিদিনের সাথে খেলাফতের কার্যক্রমের সাথে ওনার খেলাফতকে তসবিহ দেওয়া হয়েছে, কিন্তু কোথায় ওমর ইবনুল খাত্তাব, কোথায় আমাদের প্রশাসন? প্রশ্নই তো নেই। আর আমার নবী তো যে প্রশাসনের যে শাসন আমলের কথা খুদ মুস্তাফা বলেছেন, আমার পরে 30 বছর খেলাফতের যুগ থাকবে। সুবহানাল্লাহ বলেন, বছর আমার পরে 30 বছর খেলাফতের যুগ থাকবে। সে 30 বছর 4 জন খলিফার মাধ্যমে সমাপ্ত হয়। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব তন্মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। 12 বছরের মতো তিনি দায়িত্ব পালন করেন। কেন কথা? উনার শাসন আমলে মুলকে রুম, সেই যুগের পরাশক্তি, সেই যুগের পরাশক্তি রুম, কিসরা, কাইসর ও কিসরা হযরতে ওমর ইবনুল খাত্তাবের হাতে বিজয় হয়েছিল। ইরানের বিজয়, রুম পারস্যের বিজয়, কাইসর কিসরার বাদশা। সেই যুগের মধ্যে আমেরিকা রাশিয়া ছিল না, সেই মহাপরাশক্তি ছিল দুইটা, কাইসর ও কিসরা। সেই দুটি ক্ষমতাধর শক্তিধর দুটি দেশকে ওমর ইবনুল খাত্তাবের যোগ্য শাসিত শাসক হওয়ার কারণে উনি ওনার আদর্শ এবং ফৌজ দিয়ে দুটি বিখ্যাত দেশকে পরাজয় করেছিলেন এবং ইসলামের আওতাধীন এনেছিলেন, ইসলামের ডঙ্কা বাজিয়েছিলেন। ফারা যাইব না এবার ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক কোথায় পাবে? শাসকই নাই, শাসন কোথায় পাবে? আরবিয়ান তো কইয়ে ফাটি বিয়ন বস খাস কইয়ে ফাটি ক্ষুধার্ত। ওমর ইবনুল খাত্তাব কত বড় মুজাহিদ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কত বড় আশিক। ইন্তেকালের পরে এরা ঘরের মধ্যে চেরাগে তেল ছিল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে কফনের জন্য 3টি কাপড় ছিল না। সিদ্দিক আকবরকে 2টি কাপড় দিয়ে দফন করা হয়। এই ইতিহাস দুনিয়ায় দেখাতে পারবে না।
যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুস্তাফা নারা দিয়েছিলেন, আল্লাহু আকবার করে নবী মুস্তাফা ধ্বনি তুলেছিলেন। হযরতে আরকম বিন আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাফা পাহাড়ের পাশে যেখানে মুস্তাফা অবস্থান করেছিলেন, সেখানে হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে, কলমা পড়ার সাথে সাথে আমার নবী আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছিলেন। নবীর আওয়াজের সাথে সাথে সাত আসমানের ফেরেশতারাও নারায়ে তাকবীর লাগিয়েছিলেন আসমানের উপরে। ইবনে ওমর ইবনুল খাত্তাব আমরা মুসলিম হয়ে ফখর করি। আমরা মুসলিম হয়ে ফখর করি, আমি মুসলিম। কিন্তু কিতাবের মধ্যে লিখতেছে, উলামায়ে কেরাম বলতেছেন, কিতাবের মধ্যে আছে খুদ ইসলাম ফখর করে আমার মাঝে ওমরের মতো মুসলমান আছে। আহারার দ্বারা ইসলাম কলঙ্কিত, ওমর ইবনুল খাত্তাবের দ্বারা ইসলাম গর্বিত। কোথায় কার কথা? আমাদের দ্বারা ইসলাম কলঙ্কিত, এনে আর মুসলমান দাবি করি যায় না। খত্তাবুয়াদ টুফি দাঁড়িয়ে সারা হিসেব করি চাইলে মুসলমান ফল্লা তুলে মাফিলি কি ভাইবে ননে। দাঁড়িয়ে এখন তো সহজ, এত ফুচা খরচা না, আরো ফুচা খরচা কমে যায় যে। দাঁড়িয়ে নড়াইলি তো প্রতি নাজন পরে বিলেট খরচ আছে, ওটা নাইটের কাছে গেলে তুই 50 টাকা লইব। অনেকেই দাঁড়িয়ে তো বিয়ের কাছে দাঁড়িয়ে আছে, আমি না রাখলে কেমন হবে। জামাই মাই হওয়া বিয়ে দিয়েছে, জামাইতি মুলি সাহেব জামাই, মুলি সাহেব জামাই দাঁড়িয়েছে, ওর তো দাঁড়িয়ে না তাইলে করলে শরমত তৈরি হইল। দাঁড়িয়ে আইতে দিলে বহুত মানুষ আছে, পাঞ্জাবি গদ দিয়ে লম্বা করি ইয়েন খালি অনরা আর খাম ন পাঞ্জাবি লম্বা করি এনে যুব্ব ওরে উঠ সরাত যে সল সরাত দিতে যুব্ব পরে না ফরেন। আর সৌদি আরবের ব্যাগ এটা যুব্ব ছাড়া আর কি দিবে দিবে, এটা ড্রেস, এটা দেশীয় ড্রেস। এটা সম্মানিত হাজিরিন, আমাদেরকে যদি ফকির ইসলাম দিয়ে যদি আমাদেরকে ওজন দেওয়া হয়, যাচাই করা হয়, তখন বোঝা যাবে আমাদের মাঝে ইসলাম কি আছে। মনোমিত কষ্ট নয় হুজুরে আর কেন আমরা না আইন নিজের কথা খুঁজে পাব। কলঙ্কিত আমাদেরকে, আমরা মুসলমান এমন মুসলিম, আমরা ইসলামের জন্য কলঙ্কিত। কিন্তু ইসলাম ওমর ইবনুল খাত্তাবের মতো জাতের উপরে গর্বিত। খুদ ইসলাম বলতেছে আমি গর্বিত, আমার মাঝে আমি ইসলাম ওমর ইবনুল খাত্তাবের মতো জাতকে পেয়েছি। ওমর ইবনুল খাত্তাবের শাসন লয় আর যে শাসন গরিব দেশরে ইয়েন দে বাংলাদেশ বলে কোন গোটা পৃথিবীর দিকে যদি বাবা আর দেখি, তাহলে গোটা পৃথিবীর শাসন এভাবে যে আমরা শাসন করি না, আমরা শোষণ করি না। মাথি তারা ঠিক না? আমরা কি শাসন করি না শোষণ করি? রাজনৈতিক কথা কইতে গেলে তেরে বেগুন আর বেগুনের গাছ ছড়াইব, আর বেগুন জ্বলন করে। আমরা শোষণ করি। ত্যাগী কে আছে? দেশ জাতি মাটি মানুষের জন্য নিজকে উৎসর্গ করার মতো কে আছে? আমরা তো শোষণ করি। কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হই। ক্ষমতায় বসলে আমরা কোটি কোটি টাকার মালিক হই।
এই টাকা কোথা থেকে আসছে? কিভাবে আমরা এভাবে মালিক হই? কেউ এটার যাচাই করে? কেউ জানে? আমরা শোষণ করি, গরিব দুঃখীকে মেরে আমি বড় হতে চাই, আরেকজনের রক্তের উপরে পাড়া দিয়ে আমি আমার দালানে উঠতে চাই। কিন্তু সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের জীবনটি দেখেন, একটি কথা দেখেন। ওমর ইবনুল খাত্তাব যখন শাসন আমলে আমিরুল মুমিনিন, সারাদিন মানুষকে নিয়ে, মানুষের বিভিন্ন মুশকিলাত নিয়ে হল দিতেন, সমাধান দিতেন। যার যে অভাব, যা কিছু, উনি হুকুমত থেকে সবকিছু সমাধানের ব্যবস্থা করতেন। উনি তো শুধু নবীর সাহাবা ছিলেন তাই না, উনি তো বড় আরেফ ছিলেন, বড় ওলি ছিলেন, রুহানিয়তের বড় বাদশা ছিলেন তিনি। ফিজিক্যালি যেমন শক্তি ছিল, তেমন ছিল সাহস, তার চাইতে বেশি ছিল রুহানি শক্তি, আধ্যাত্মিক পাওয়ার। মিশর যেতে ফতোই, মিশর যখন বিজয় হয়েছে, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা জানেন মিশর এই মিশর ওমর ইবনুল খাত্তাবের যুগে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মিশরের বিজয় আসে। গভর্নর হযরত আমর ইবনুল আস। সিস্টেম এখানে একটা নীল দরিয়া আছে, মিশরে একটা কি আছে, নীল দরিয়া আছে। সে নীলের পানি বছরে বছরে শুকায়। নীল দরিয়ার পানি ছাড়া মিশরে চাষাবাদ শুকিয়ে যায়। নীল দরিয়ার পানি দিয়ে বাগান, ক্ষেত পাথর ইরিগেশন করতে হয়, সেচ দিতে হয়। তো নীল দরিয়ার পানি যদি শুকিয়ে যায়, কি দিয়ে দেবে? সেজন্য নীল দরিয়ার পানি শুকিয়ে যায় বছরের মাথায় মাথায়। তখন নীল দরিয়ার পানি পেতে সেখানে একটা সিস্টেম ছিল। মিশরের একজন বিখ্যাত সুন্দরী যুবতীকে, একবার বিখ্যাত সুন্দরী একজন যুবতীকে অলংকার দিয়ে সাজিয়ে, অর্ণমান দিয়ে সাজিয়ে ওই নীল দরিয়ার, শুকিয়ে যাওয়া নীল দরিয়ার মধ্যে জবে করতে হয়। মা বাবা লালন পালন করত, মার্কেটের মধ্যে তুলতো বিক্রি করার জন্য, জবের জন্য, বিক্রি করার জন্য খরিদ করা হতো। ওখান থেকে বেছে সবচেয়ে বেশি সুন্দর একজন নারীকে খরিদ করা হতো। লক্ষ লক্ষ টাকা মা বাবা পেত, আর মহিলা সে কন্যা সন্তানের গলার মধ্যে ছুরি চলত। তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, তার এই রক্তের কথা বলার মতো কেউ ছিল না। কে পাশে দাঁড়াবে? সবাই তো অর্থের জন্য পাগল। মেয়েকে বিক্রি করে মা বাবা ধনী হতো। ওখানে জবে করে দিলে, একজন মহিলা জবে হয়ে গেলে তার নীল দরিয়ার মধ্যে আবার পানি আসতো। এটা একটা সিস্টেম হয়ে গেছে। কি হয়েছে নীল দরিয়া? হযরত আমর ইবনুল আস যখন মিশর বিজয় করলেন, সরকার প্রধান হলেন, দায়িত্বের মধ্যে বসলেন। হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, হে আমর ইবনুল আস, তুমি এই বিজয় করেছো মিশরকে, এখানে তুমি শাসন করবে, তুমি মিশরের গভর্নর, তোমাকে দায়িত্ব দেওয়া হবে। হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের কাছে উনি বিস্তারিত নীল দরিয়ার এই ইতিহাস, এই ঘটনা পত্রের চিঠির মধ্যে লিখে ওমর ইবনুল খাত্তাবের কাছে মদিনায় পাঠালেন। ওমর ইবনুল খাত্তাব সিরিয়ান ফাই আয়, ওনারা আধ্যাত্মিক শক্তির কথা হজ্জবাজি। ওমর ইবনুল খাত্তাবের সাথে তুলনা হয় না, আপনি শাসনের সাথে কিভাবে তুলনা করবেন? উনি এই কাগজটি পেয়ে কি করলেন? এই কাগজটি পেয়ে
পরে আঙ্গুল দিয়ে লিখতেছে কাগজের উরু, কলম সিয়াই দরকার নেই, আঙ্গুল দিয়ে লিখতেছে এ নীল, তুমি যদি আল্লাহর হুকুমে যদি জারি হয়ে থাকো, আমার চিঠি পাওয়া মাত্র জারি হয়ে যাবে। আর যদি আমার চিঠি পাওয়ার পরেও যদি তুমি জারি না হও, তাহলে কিয়ামত পর্যন্ত অনন্তকালের জন্য, যতদিন পৃথিবী থাকবে ততদিনের জন্য তুমি নীলকে আমি নিচ্ছিন্ন করে দেব, আরেকটা নীল আমি জারি করব। পারিবেনি? পৃথিবীতে কেউ করতে দিবেনি? সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবের এই চিঠিখানা সিআই খরচ ন করে, আরেকখান প্যাডোমিদিন একটা স্পেশাল কাগজ খরচ ন করে, সিডি দিয়ে নামরে আছে ফটাই এর অফিসে এর লিখিয়ে রাখো যে সিডি এর নীল দরিয়ারে দিবে। পৃথিবীর কোন প্রশাসন কেনা, পৃথিবীর কোন শক্তি কেনা নীল দরিয়াকে আমার এই চিঠিখানা পৌঁছিয়ে দেবে। দেখুন না বাজি, এ আমর ইবনে আস, তুমি তো মুস্তাফা সাহাবা, আমি তোমাকে বলছি আমার এই চিঠিখানা নীল দরিয়ার মধ্যে দেবে, খুব তাড়াতাড়ি নীল দরিয়া থেকে উঠে যাবে, কারণ আমি জানি আমার এই চিঠি পাওয়া মাত্র নীল দরিয়া জারি হয়ে যাবে। দেখুন না খড়া হুকুমত চলের। আপনারা এখান থেকে একটা জিনিস চিন্তা করে দেখেন, উমর ইবনে খাত্তাবের আঙ্গুলের ক্ষমতা যদি এই হয়, উমর ইবনে খাত্তাবের কারামত যদি এই হয়, তো দো জাহানের বাদশা মুস্তাফার মুজিজা কেমন হবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর নবী কয় যায় বানাই দিন কইলে সা আয় কইলে বুঝতে নেই। আমাকে তো 1,24,000 নবীরাও বুঝে নাই, আমাকে তো জিবরিল আমিন আলাইহিস সালামও বুঝে নাই, তোমরা কিভাবে বুঝবে? আমি যাদেরকে সাপ্লাই প্রোডাকশন দিয়েছি তাদের দিকে দেখো, তাদের শান দেখলে আমি মুস্তাফার শান মান গুরুত্বকে তোমরা বুঝতে পারবে। ইনারা জানুন উলামায়ে কেরাম থেকে শুনলেন মাদ্রাসা সিডিএন দিয়ে পানি সুচিত মানে এন বাবার জারিয়ে যে কিয়ামত পর্যন্ত আর পানি বন্ধ হইতো না। তাহলে বোঝা যাচ্ছে গোটা মিশরের পৃথিবীর বিখ্যাত মুসলিম এই রাষ্ট্র কিয়ামত পর্যন্ত নীল দরিয়ার পানি দিয়ে আজ গোটা পৃথিবীর আনাচেখানে মুসলমানরা সেই নীল দরিয়ার পানি দিয়ে ইরিগেশন করা ফ্রুটস, ফল ফ্রুট গোটা পৃথিবীর মধ্যে এখন সাপ্লাই হচ্ছে, সব ওমর ইবনে খাত্তাবের একটি সিটির ফয়েজ। এই ওমর ইবনে খাত্তাব, আল্লাহ আমাদেরকে সেই ওমর ইবনে খাত্তাবের খাস ফয়েজ করম আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন বলেন সবাই। আর একটু বড় করে বলুন না আমিন। নাহাওন ইরানের একটি এলাকার নাম নাহাওন। হযরতে আবু মুসা আশআরী, যার সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর নিজেও ছিলেন, নাহাওয়ান যুদ্ধ চলতেছে। ওমর ইবনে খাত্তাবের খেলাফতের যুগে উনি মসজিদে নববীতে জুমার খুতবার জন্য দাঁড়িয়েছিলেন। জুমার চলাকালীন সময়, খুতবা চলাকালীন সময় হযরত ওমর ইবনে খাত্তাব ওনার বেলায়েতের চোখে দেখেছিলেন যে নাহাওন যেখানে মুসলমানরা যুদ্ধ করবে অবস্থান করতেছে, মুসলমানরা এমনি বসেছিল আরাম করতেছেন, কিন্তু পাহাড়ের পর্বতের অপোজিটে, যেটা ইরান পাহাড়ে ঘেরা, ইরান কৌশলগতভাবে পৃথিবীর বড় ক্ষমতাসীন রাষ্ট্রই দেখে নেয়, একদিকে সাগর আর একদিকে পাহাড়, এনতে কিল্লে গিয়ে
সেজন্য ইরানের মধ্যে হামলা করতে পৃথিবীর যে কোনো পরাশক্তি ইরানের সাথে স্থলযুদ্ধে কখনো পারবে না। কারণ একদিকে সাগর দিয়ে ঘেরা, আরেকদিকে পাহাড়ে ঘেরা, কৌশলগতভাবে সংরক্ষিত একটি দেশের নাম ইরান। এই সময় দিন কিসরা আছে, নাহাওয়ান, এখানে হযরত আবু মুসা আশআরী যুদ্ধ করতেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উনি বলতেছেন আমরাও ছিলাম, এমন ভাবে যুদ্ধ চলতেছে, যুদ্ধ স্টপ করলে আমরা পরাজয় হব, সেজন্য আমরা যুদ্ধ চালিয়ে যেতে হয়েছিল। সেদিন ফজরের নামাজ আমরা যত সময় পড়তে পারি নাই, সেদিন দিনের 12টায় ফজরের নামাজ বিজয়ের পরে আদায় করেছিলাম। বুখারী শরীফের হাদিস, আমি বুখারী শরীফের দরস আমি দেখো, এর বুখারী শরীফের হাদিস কিতাবুস সালাত, ওই কিতাব সালাতুল খৌফ। আর রাখো যে ওজরের কারণে দিন, কারণ নামাজ আল্লাহ তিয়েলি যুদ্ধবিদ্ধি দুশ্মন এমন ভাবে যুদ্ধ চলেছে, নামাজ আল্লাহ তিয়েলি আর বিজয়ী তো সম্ভব ন, পরিস্থিতি এত মারাত্মক, সেজন্য ফজরের নামাজ পড়তে পারি নাই, আমরা যুদ্ধ পরিচালনা করতে হয়েছিল। দিনের 12টায় বিজয় অর্জনের পরে আমরা নামাজ পড়েছিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার জীবনে সবচেয়ে আনন্দের নামাজ সেদিন ফজরের নামাজ ছিল। হসনা ওনার হসন নামাজ। আচ্ছা, হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব, এই নাহাওয়ান যুদ্ধ চলতেছে, মুসলিম সৈন্যরা পাহাড়ের একদিকে আরাম করতেছেন, পাহাড়ের অপোজিটে পিছনে শত্রুরা হামলা করার জন্য প্রস্তুত হয়ে এসেছে। এটা তো এরা জানে না। আপনারা দেখেন, যেখানে নাহাওয়ান্দে সৈন্যরা আরাম করতেছে, পাহাড়ের অপোজিটে শত্রুরা ওনাদের উপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে আসতেছে। প্রস্তুত না থাকার অবস্থার মধ্যে যদি হামলা হয়, তাদের সাথে মোকাবেলার মধ্যে টিকে আসা তো সম্ভব হবে না। পরাজয়ের সাথে সাথে শত শত হাজার হাজার মুজাহিদ সৈন্যকে ইসলাম হারিয়ে ফেলত। হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববী শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, যে মিম্বর, সেই মিম্বরে হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছিলেন। সে সময় হঠাৎ খুতবার মাঝখানে খুতবা পড়তেছিলেন একটি বিষয়ে, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, এটা আকায়েদে নসবী, আমরা গোটা পৃথিবীর ফেমাস একটি কিতাব, ওয়ার্ল্ড সমাদৃত একটি গুরুত্বপূর্ণ কিতাব আকীদা আকায়েদে নসবী। আকায়েদে নসবীর মধ্যে এই কথাটি আছে, নকল করা হয়েছে। হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন। ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক কোথায় পাবো, শাসন কোথায় পাবো, প্রশ্নই তো হয় না। হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব মদিনায়ে পাকের সেই মিম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছিলেন, এক বিষয়ের উপর তিনি খুতবা পড়তেছেন, হঠাৎ করে তিনি রূহানি ভাবে, এটাই রূহানি শক্তি। দেখেন, এই সময় কোনো মোবাইল ছিল না, কোনো নেট ছিল না, কোনো দেখার কোনো সুযোগ মাধ্যম তো ছিল না। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব মিম্বরে দাঁড়িয়ে উনি দেখতেছেন বেলায়েতের চোখে, ওনার মুস্তাফার এটা ফয়েজ বরকত রূহানি চোখে উনি দেখতেছেন। নাহাওয়ান্দে মুসলমান সৈন্যরা কাফেরদের সৈন্যদের ঘেরাওর মধ্যে পড়বে, উনি এখান থেকে ডাক দিলেন, ইয়া সারিয়া। কোথায়? মদিনা শরীফ। কোথায়? নাহাওয়ান্দ। সারিয়া সেই সৈন্য দলের কমান্ডার ছিলেন। ইয়া সারিয়া আল জবল, আল জবল, এ সারিয়া ইবনে জানিম, আল জবল, আল জবল, পাহাড়ের দিকে হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো,
তাড়াতাড়ি অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হও, সৈন্য তোমাদের মাথায় চলে এসেছে। উনি যদি ওমর ইবনে খাত্তাব ডাক যদি না দিতেন, কিছুক্ষণ পরে হামলা করে সমস্ত সৈন্যকে মুসলিম মুজাহিদকে খতম করে দিত। কিন্তু ওমর ইবনে খাত্তাব মদিনায় পার থেকে গাইড করেছেন। সুবহানাল্লাহ বলেন সবে, দেখেন কত বড় ক্ষমতার অধিকারী। আরেকটি কথা আমি আপনাদের খেদমতে রাখছি, ওনার শাসনের, উনি কেমন আমির ছিলেন, কেমন শাসক ছিলেন, কত উদার ছিলেন, কত ত্যাগী ছিলেন, সেটা বুঝার জন্য আমি বলতেছি। ই নারায়ণে খোঁজ অনুপ্রেরণার লাই, কিন্তু এই যুগ আর পাবো না, এই শাসকও পাবো না, এই শাসনের স্বপ্নও দেখা সম্ভব হবে না। ওমর ইবনে খাত্তাব, এখানে আমাদের শিক্ষিত মানুষ যারা বিভিন্ন ইসলামিক অনেক বই স্টাডি করেন, ওনারা পাবেন, পেয়েছেন, আপনারাও জানেন। ওমর ইবনে খাত্তাব সেই যুগে সারাদিন মানুষের বিভিন্ন মুশকিল নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে সব সমাধানের পরে রাত্রিবেলা তিনি ঘুমাইতেন না। রাত্রিবেলা ওনার একজন খাদেম ছিল আমের, উনি ওনার খাদেম আমেরকে সঙ্গে করে, গালেবান আমের, ওনাকে সঙ্গে নিয়ে তিনি রাত্রিবেলা এক এক সময় এক এক দিকে পরিদর্শন করতেন। রাতের গভীরে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো নিজের স্বচক্ষে দেখতেন। কাহারও রিপোর্টের উপরে তিনি নির্ভর করতেন না, নিজের স্বচক্ষে দেখতেন, গিয়ে ওখানে দেখতেন কেউ উপবাস আছে কিনা, কেউ অভাবে কষ্ট পাচ্ছে কিনা, রাস্তাঘাটের পরিস্থিতি কি, এগুলো নিজে গিয়ে স্বচক্ষে তিনি দেখতেন। একদিন তিনি এভাবে চলতে গিয়ে, এ ধরনের মুসলিম অনেক শাসকদের ইতিহাসের মধ্যে এই ধরনের আচরণ ইতিহাস পাওয়া যায়। অনেক শাসকরা, যেন আওরঙ্গজেব, আলমগীর বাদশাহ আওরঙ্গজেব, উনি এভাবে করতেন। বাদশাহ হারুনুর রশিদ এভাবে জনগণের অবস্থাকে দেখার জন্য রাত্রির গভীরে বের হয়ে যেত। তো হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব একদিন দেখতেছেন একটি ঘরের মধ্যে চেরাগ জ্বলতেছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে। তিনি ওমর ইবনে খাত্তাব না গিয়ে ওনার খাদেমকে পাঠাইলেন, দেখো এখানে কি হয়েছে, চেরাগ জ্বলতেছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে। এখন ওর জীবনের একটা অংশ হয়েছে মাত্র, বলতেছে ওখানে গিয়ে দেখতেছে ছোট ছোট শিশু নিয়ে একজন মা উপবাস, ঘরের মধ্যে কিছু নাই, ছেলেদেরকে কিছু দিতে পারে নাই, উপবাস, বাচ্চাদেরকে নিয়ে মা বসে আছেন। যেহেতু ক্ষুধার্ত শিশুরা কিছু খেতে পারছে না, কাঁদতেছে, তো মা ওনাদেরকে কিভাবে সান্ত্বনা দেবে? ওমর ইবনে খাত্তাব এটা জানার পরে সাথে সাথে আমিরকে নিয়ে উনি ওনার রাজপ্রাসাদে, ওনার মদিনায় পাকে আসলেন। দ্রুত সওয়ারি নিয়ে উনি নিজের কাঁধের উপর করে আটার এবং সবকিছু, গোশত, আটা, সব খাদ্যের ব্যবস্থা করে নিজে কাঁধের উপরে নিয়ে ওমর ইবনে খাত্তাব সেই গরিব মানুষটির ঘরের মধ্যে দিয়ে আসলেন। এনেখান বুঝানোর কথা, এত্তুর রাতিয়ে গো মানুষ আনি খানা ফিনে যাই ফেস গেল মাই হয় বা মহিলা মেখত যায়, ইল্লে মানুষ তো পৃথিবীর মধ্যে বিরল। এবং আমাদের এই অবস্থাটি আপনি কিভাবে জানলেন? এটা ওমর ইবনে খাত্তাব বলছে না। এবং এই মহিলাটি সজিদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ, মদিনার শাসক উনি হওয়া উচিত, মদিনায় পাকের শাসক এ ধরনের মানুষ হওয়া উচিত। উনি যে ওমর ইবনে খাত্তাব সেটা জানে না। তো ওমর ইবনে খাত্তাব বলতেছে, মা, তুমি যার জন্য দোয়া করতেছ আমি সেই ওমর ইবনে খাত্তাব। এটা জানার সাথে সাথে তিনি বললেন, আপনি কেন এগুলো কষ্ট করেছেন? আপনি যে কষ্ট পাচ্ছেন উপবাস, এই ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি প্রশ্নবিদ্ধ হব। যেহেতু আমার হুকুমত, আমার দায়িত্ব, আমার প্রজাদের খবর নেওয়া,
আপনি কষ্ট পাচ্ছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এবং রাসূলকে তোমার ব্যাপারে কি জবাব দেব? সেজন্য আমার দায়িত্ব আমি পালন করেছি। এটা আমি বড় কিছু করি নাই, আমি আমার দায়িত্বকে পালন করেছি। তোমার প্রশংসার জন্য করি নাই, তোমার তারিফের জন্য করে নাই, তোমার দোয়ার জন্য করে নাই, বরং আমি আমার দায়িত্বকে পালন করেছি। খড়া ভাই আরেকদিনে রাতে আইবার সময় একটি ঘরের মধ্যে মা মেয়েকে ডেকে বলতেছে রাতের গভীরে, তখনও ফজর হয় নাই, রাতের গভীরে মেয়েকে ডেকে বলতেছে মা তাড়াতাড়ি উঠো, এখনো রাত আছে, অন্ধকার। কূপ থেকে পানি এনে আমি রাত্রে উটের দুধ সংগ্রহ করেছি, ওখানে কিছু পানি মিক্স করে দাও। রাতে তো উঠুর দুধ দোয়াইয়ের মা এননি তো দুধ একখানা বাড়াই ফেললে 5 কেজি জায়গা যদি 6 কেজি হয়, 7 কেজি হয়, 2 কেজি পানির পয়সা নেই না, পানি তখন দাম নাই। একটু বেজাল মিক্স করে বিক্রি করতে পারে, 2-3 কেজি বাড়বে, সেজন্য 2-3 কেজি পানি এনো। তো এত গভীর রাতে কেন? এখন তো সকাল না। ওমর ইবনুল খাত্তাবের কোনো কেউ যদি দেখে এই কথা, যদি ঘটনা যদি সেইদিন ওমর ইবনুল খাত্তাবের কানে যদি যায়, তাহলে তো কতল করে দেবে। এই অন্যায়কে ওমর ইবনুল খাত্তাব বরদাস্ত করবে না। সেই জীবনের ভয়ে রাতের গভীরে মেয়েকে বলতেছে তুমি একটু তাড়াতাড়ি গিয়ে কিছু পানি নিয়ে আসে। কেন কেউ তো মেয়েকে বলতেছে তাড়াতাড়ি যাও, অন্ধকার। তো মেয়ে বলতেছে মা আপনি যাকে ভয় করতেছেন উনি তো দেখবে না, কিন্তু যিনি আমাদেরকে বিচার করবেন তিনি আল্লাহ তো দেখবে। আমি ওমর ইবনুল খাত্তাবকে দুঃখ দিতে পারবো, কিন্তু আমি আমার আল্লাহকে কিভাবে দুঃখ দেব? আমার প্রভু তো দেখবে। আপনাদের এই মাদ্রাসায় মনে করেন অনেক মাদ্রাসার ছাত্রীরা আছেন, এই মাদ্রাসার ছাত্রীরা যদি এ ধরনের আমানতদার হয়, তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় তাকওয়া যদি হয়, তাহলে এই এক একজন মহিলা এক একটি পরিবারের জন্য রহমত হয়ে করে আসতে পারবে। আমার নবী হাদিসে পাকে বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মুতা ওয়া খায়রু মুতাইহা আল মারাতুস সালিহা। আমার নবী বলতেছেন দুনিয়ার মধ্যে যত কিছু সম্পদ আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, আমার নবী বলতেছেন এই দুনিয়ায় সবচাইতে বড় পাওয়া একজন পুরুষের জন্য সবচাইতে বড় পাওয়া একটা নিয়ামত, সেটা হলো একজন সৎ কন্যা স্ত্রী। একজন সৎ ভদ্র পাক পবিত্র সৎ সততার গুরুত্ব রাখে, এ ধরনের একজন নেককার মহিলা একজন পুরুষের জন্য অনেক বড় নিয়ামত। এটাই মাদ্রাসা থেকে প্রোডাকশন হবে, এগুলো জানবে। সুবহানাল্লাহ বড় করিয়ে রে। আচ্ছা তো কথা শেষ তো এইবে হয় যে ওমর ইবনুল খাত্তাব বাদি যার বয়ে করার জন্য মা বলছে, সেই ওমর ইবনুল খাত্তাব বাইরে দাঁড়িয়ে শুনতেছে, হয়তো ওমর দেখবে তাড়াতাড়ি পানি মিক্স করো। তো মেয়ে বলতেছে মা ওমর ইবনুল খাত্তাবকে দুঃখ দেওয়া যাবে, আল্লাহকে কিভাবে দুঃখ দেব মা? শেষ পর্যন্ত কন্যা পানি এনে মিক্স করে নাই, মা গিয়ে পানি এনে মিক্স করেছিল। ওমর ইবনুল খাত্তাব আমেরকে খাদেমকে বলতেছে গড়টিকে একটু চিহ্নিত করো, গরিয়ানের কেন চিহ্নিত, গরিয়ান কেন মারেক গড় মারেক গড় হুজুর আমি ঠিক করেছি ওই খাদেমে। তো ওমর ইবনুল খাত্তাব ফজরে মদিনায় পাকে ফজরের নামাজ শেষে যখন বসলেন, ওমর ইবনুল খাত্তাবের একজন ছেলে ছিলেন, ওনার নাম আসেম। ওমর ইবনুল খাত্তাবের একজন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ছিল, আরেকজন সন্তান ছিল আমের, না আসেম। আসেমকে ডেকে বলতেছে আসেম এদিকে আসো, আমি তোমার জন্য একটি কন্যা ঠিক করে ফেলেছি। ওগো বউ ঠিক করে বলে ফোয়াল্লা বলে ওগো বউ ঠিক করে বলে কর ওমর ইবনুল খাত্তাব। আসেম বলতেছে আমার কোনো কল্পনা নেই, কোনো ধারণা নেই,
আমি কিছু বলি নাই, আপনি আমার জন্য এভাবে হয় না, এই ধরনের মহিলা তো পাওয়া যাবে না। বা উনি এটা ওমর ইবনুল খাত্তাবের মনে মনে আছে, আমার তোমার জন্য একজন মহিলা ঠিক করেছি, একজন কন্যা, আমার একজন বউ ঠিক করেছি, এটা তোমাকে শাদী করতে হবে। তুমি কালকে গিয়ে সেই ঘরের আমিরকে নিয়ে ওই ঘর চিহ্নিত করে দেবে, সেই ঘরের মধ্যে একটা মহিলা আছে, কন্যা আছে, এটা আমি তোমার জন্য আমি ঠিক করেছি, এটা ওমর ইবনুল খাত্তাবের ঘরের বউ হবে। পরে জানতে পারলেন এই কমপ্লিট ডিটেইলস ঘটনা কি, কিতাবের মধ্যে আসতেছে। সেই সৎ মহিলাটি আসেমের ঘরে আসলো, একজন সৎ মহিলার কারণে এমন এক সৎ সন্তান এই পৃথিবীর মধ্যে এসেছিল, তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। হযরতে বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজের মতো সন্তান সেই মায়ের গর্ভ থেকে পৃথিবী থেকে ওনার নাতি হিসেবে এসেছিল। ওনার মায়ের গর্ভে একটি ফুল ফুটেছিল, সেটা হলো ওমর ইবনে আব্দুল আজিজ। একজন মা যদি এ ধরনের পবিত্র হয়, সেই মায়ের গর্ভ থেকে পৃথিবীকে আলোকিত করে এমন ফুল ফুটতে পারে। এটা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের ইতিহাসে আছে। সেই শাসকও পাবো না, সেই শাসনও পাবো না। আল্লাহ পাক আমরা সবাইকে আল্লাহর রহমতের ছায়া তলে জায়গা দান করুক, আমিন। সম্মানিত মেহমানগণ, ওনাদেরকে বসে রাখি, কষ্ট দেওয়া ঠিক হবে না। আমি ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ, ওনাদের শুকর আদায় করছি। কিছু সময় দিয়েছেন, ওনারা বিভিন্ন দায়িত্বের মধ্যে থাকেন, বিভিন্ন। আমি ক্ষুদ্র মানুষ, বিষয়ের কথা আপনাদের খেদমতে বলেছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার এবং এগুলোর উপর অটল থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।